নমস্কার বন্ধুরা, আজ আমি সবার প্রিয় একটি মিষ্টি ছানার জিলিপি, সেই ছানার জিলিপি তৈরির সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই রেসিপি ফলো করে ছানার জিলিপি তৈরি করলে একদম দোকানের মতো সফট এবং জুসি ছানার জিলিপি তৈরি করার জন্য আমি কড়াইতে নিয়ে নেব 3 কাপ চিনি। 3 কাপ চিনির সাথে দিয়ে দেব 5 কাপ জল। এখন হাই ফ্লেমে এই চিনির শিরা জাল করব। যখন চিনির শিরা ফুটে উঠবে, ফুটে ওঠার পর আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। চার মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এবার একটি বোলে আমি হাফ কাপ এবং 1/4 থেকে সামান্য কম একটু ময়দা নিয়ে নিলাম। এবার এর সাথে অ্যাড করলাম 2 টেবিল স্পুন চিনি এবং 3 চিমটির মতো বেকিং সোডা এবং 2 চিমটি এলাচি পাউডার। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন অ্যাড করব 3 টেবিল স্পুন মেল্টেড ঘি। এই ঘি দিয়ে এই শুকনো উপকরণগুলি ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। অন্য একটি বলে নিয়ে নিলাম 2 কাপ ছানা। এই ছানা ভালো করে একটু মেখে নেব যাতে এর ভিতর কোনো দলা না থাকে। এই ছানা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট ছানার তৈরি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারেন। আগে থেকে ময়দার সাথে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলি এখন ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কাউন্টার টপে নিয়ে ভালো করে মথে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ছানাটা এখানে বেশ একটু শক্ত আছে, তাই আমি এর ভিতর 1 টেবিল স্পুন জল অ্যাড করব। জলটা আমি একবারে দিব না, অল্প অল্প করে জল অ্যাড করব। দোকানের মতো নরম তুলতুলে ছানার জিলাপি তৈরি করতে হলে ডোটা অবশ্যই সফট করতে হবে। সুন্দর করে মথে নিতে আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এখন আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। আমি এখানে ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রেখেছিলাম। ফিরে এলাম আধা ঘন্টা পর। বেকিং সোডা অ্যাক্টিভ হওয়ার জন্য অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর ডো থেকে অল্প পরিমাণ নিয়ে এভাবে লম্বা দড়ির মতো তৈরি করে নিয়ে আমি ছানার জিলিপির শেপ দিয়ে নিলাম। কাছ থেকে আপনাদের আর একটি ছানার জিলিপি কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিলাম। এটি তৈরি করতে একেবারেই সোজা। এভাবে আমি সবগুলি ছানার জিলিপি তৈরি করে নিয়েছি। এবার আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল মিডিয়াম গরম হলে একে একে ছানার জিলিপিগুলি আমি তেলের ভিতর দিয়ে দেব। ছানার জিলিপি তেলের ভিতর দেওয়ার পর যদি 4 থেকে 5 সেকেন্ডের ভিতর উপরে ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে ছানার জিলিপি তৈরি করা পারফেক্ট হয়েছে। জিলাপিগুলি ভেসে ওঠার সাথে সাথে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। জিলাপির কালারগুলি যখন হালকা সোনালি রং হবে তখন চুলার আঁচ কমিয়ে হাই থেকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে জিলিপিগুলো ভেজে নিতে আমার 15 থেকে 18 মিনিট সময় লেগেছে। এই পর্যায়ে শিরা যদি ঠান্ডা হয়ে যায় তার শিরা একটু গরম করে নিতে হবে। এখন এই গরম গরম জিলিপি উঠিয়ে আমি গরম শিরার ভিতর দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। এখানে একটা কথা বলি, জিলিপি শিরায় দেওয়ার পর কিন্তু আর জাল দেওয়া যাবে না, তাহলে জিলিপিগুলি কিন্তু ভেঙে যাবে। এই রেসিপি ফলো করে বাড়িতে একদম দোকানের মতো ছানার জিলিপি তৈরি করতে পারবেন। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখুন কি সুন্দর জিলিপি হয়েছে। একদম দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট ছানার জিলিপি হয়েছে।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।